নমস্কার। আপনারা এখন যে ফর্মটি দেখছেন সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম। নতুন যারা অ্যাপ্লাই করতে চান আয়ুষ্মান ভারত কার্ডে তারা এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওর প্রথমেই বলে দিই, আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনারা যদি আবেদন করতে চান সেটা কিন্তু অফলাইনেই হবে। ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল থেকে, মানে 15, 16, 17 এই 3 দিন আপনাদের ব্লক অফিসের নিয়ারেস্ট অঞ্চলে বা ব্লক অফিসে হয়তো ক্যাম্প হতে পারে। ওখান থেকে ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম আপনারা ফিল আপ করে জমা দিলে যদি আপনারা যোগ্য হন তাহলে আয়ুষ্মান কার্ড পাবেন। অনলাইনে আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করার কিন্তু কোনো অপশন এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এবার এই ফর্মটায় সব কিছু ফিল আপ করা আছে, কী করে ফিল আপ করতে হয় সেটাই দেখে নেব। এবং তার থেকেও বড় কথা, এই ফর্ম আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা গুগলে openconceptbangla.in এটা লিখে সার্চ করবেন। এটা হচ্ছে ওয়েবসাইট, অথবা আমি ডেসক্রিপশনেও বা পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আসার পর এই সার্চ অপশনেও আপনারা আয়ুষ্মান লিখে সার্চ করতে পারেন, অথবা একদম যে প্রথম ব্লকটি আছে আয়ুষ্মান ভারত আবেদনের ফর্ম ফিল আপ কী করে করবেন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে এই ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। আমি একদম নিচের দিকে চলে আসছি। আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড এই অপশানটায় ক্লিক করলে আপনারা কিন্তু এই যে ফর্মটা আছে ব্ল্যাঙ্ক পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। এটা 6 পাতার একটি ফর্ম, কী করে ফিল আপ করতে হয় সেটা এবার দেখে নেব। এটা হচ্ছে ফর্মের প্রথম পাতা। একদম ওপরের দিকে ডেট বলে একটি অপশান আছে। যেদিন আপনারা ফর্ম জমা দেবেন এখানে ওই ডেটটা মেনশন করে দিতে হবে। তারপর বলা হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেল। এখানে যিনি আবেদন করছেন তার ডিটেল দিতে হবে। এখানেও এই অন্নপূর্ণা ভান্ডারের মতো হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ডিটেলটাই পুট করতে হবে। এটা কিন্তু পরিবার ওয়াইজ একটা করে কার্ড দেওয়া হয়। স্বাস্থ্যসাথীর যেমন একটা পরিবারে একটা কার্ড হয়, সেই কার্ডের মধ্যে কজন মেম্বার আছে তাদের নাম শো হয়। আয়ুষ্মান ভারতেও কিন্তু একটা পরিবার পিছু একটা কার্ড দেওয়া হবে। এখানে পরিবারের যিনি হেড আছেন সেই হেডের আধার নাম্বার যেটা আছে সেই আধার নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট নেম, পরিবারের হেড যিনি আছেন তার নামটা এখানে লিখতে হবে। তিনি পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারেন। স্বাস্থ্যসাথীতে যেমন মহিলাদের নামটাই লিখতে হতো, এক্ষেত্রে পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারেন। তারপর আছে রেশন কার্ড নাম্বার। রেশন কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। এখানে আমি প্রথমে রেশন কার্ডের ক্যাটাগরিটা উল্লেখ করে দিয়েছি। এটা যদি আপনারা উল্লেখ না করেন তাও অসুবিধা নেই, কারণ একটু নিচেই এই যে ক্যাটাগরি বলে যে অপশানটি আছে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির অপশান দেওয়া আছে। তাই এখানে যদি আপনারা শুধুমাত্র কার্ড নাম্বারটি লেখেন এবং নিচে ক্যাটাগরিটা উল্লেখ করে দেন তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। আশা করি এই অংশটুকু বুঝতে পারলেন। এরপর চলে আসছি একটু নিচে। এখানে বলা হয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আপনার আধারের সঙ্গে বা হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার আধারের সঙ্গে ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর তার জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি এখানে মেল সিলেক্ট করেছি, আপনারা যদি ফিমেল হয় ফিমেল সিলেক্ট করতে পারেন। তারপর আছে ডেট অফ বার্থ। হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে আছে সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপর ফুল অ্যাড্রেস, ঠিক আছে, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সঠিক অ্যাড্রেসটা সবটা এখানে লিখে দেবেন। তারপর আছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন। তারপর আছে ব্লকের নাম, ব্লকের নামটা এই বক্সের মধ্যে লিখবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম যেটা আছে সেটা এই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের যে কলামটা আছে এখানে লিখতে হবে। ফ্যামিলি হেডের নাম কি আছে, এটা আমি রামপাল লিখেছি, কারণ এখানে আমি ফ্যামিলি হেড বা অ্যাপ্লিক্যান্ট নেম এনার নামে দিয়েছিলাম। এই হিসেবে আপনারা করতে পারেন। এবং আপনারা যদি কেউ ধরুন নিজে আবেদন করছে, কোনো ছেলে হয়তো আবেদন করছে, তার পরিবারে হয়তো তার ফ্যামিলি হেড তার বাবা, সেক্ষেত্রে এখানে ওই ছেলের নাম হবে এবং ফ্যামিলি হেডের জায়গায় তার বাবার নাম হবে। এইভাবেই আপনারা ফিল আপ করতে পারেন। তারপর বলা হয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার, ওই পরিবারে টোটাল কতজন সদস্য আছে সেটা এখানে দিতে হবে। এখানে আছে 5 জন। তারপর হচ্ছে প্যান কার্ড নাম্বার। এবার এই প্যান কার্ড নাম্বারটা কার হবে, এখানে যিনি আবেদন করছেন অ্যাপ্লিক্যান্ট নেম যিনি আছেন তার প্যান কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি আবেদন করেন তার নাম্বারটাই এখানে হবে। একটু নিচের দিকে চলে আসছি। ইলেকটোরাল ডিটেল ইফ অ্যাবাভ 18, মানে এখানে ভোটার তথ্য দিতে হবে। কার ভোটার তথ্য হবে, যিনি আবেদন করছেন আবেদনকারী তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপর এসি নাম্বার, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা নাম্বার যেটা আছে সেটা এখানে বসাতে হবে। তারপর আছে পার্ট নাম্বার, ওই বিধানসভার কত নম্বর পার্টে তার নাম আছে সেই পার্ট নাম্বারটা বসাতে হবে, এবং সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা এখানে বসাতে হবে। এবার এগুলো কোথা থেকে আপনারা খুঁজে পাবেন, এগুলো খুঁজে বার করার জন্য voters.eci.gov.in এই পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর একটু নিচের দিকে চলে এসে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার ভোটার কার্ড নাম্বার, তারপর স্টেট এবং তারপর ক্যাপচা পুট করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন খেয়াল করে সব ডিটেলটা চলে এলো। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার এবং পার্ট সিরিয়াল নাম্বার তিনটেই কিন্তু চলে এলো। পরপর কিন্তু এগুলো বসিয়ে দিতে হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এসি নাম্বার, দ্বিতীয়টা পার্ট নাম্বার, তৃতীয়টা হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার। এই পার্ট সিরিয়াল নাম্বারটা এরাই দেখে দেখে আপনাকে বসাতে হবে। স্বাস্থ্যসাথী ইউআরএর নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার থেকে থাকে এই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। যদি না থেকে থাকে তাহলে ঘরটা ফাঁকা রাখতে হবে। তারপর চলে আসছে এলিজিবিলিটি প্যারামিটার্স, মানে কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। প্রথম অপশানে বলা হয়েছে আপনার কাঁচা দেয়াল ও কাঁচা ছাদযুক্ত একটি মাত্র ঘর আছে, যদি থাকে এটা ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করতে হবে।
দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আপনার পরিবারে নেই। যদি এরকম বয়সী কোনো মেম্বার আপনার পরিবারে না থাকে তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এবার দেখুন এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু অনেকগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। এই 10টার মধ্যে যে কোনো একটিতে যদি আপনি এলিজিবল হন তাহলেই কিন্তু আপনি কার্ড পাবেন। দেখা গেল আপনি হয়তো এসসি বা এসটি শ্রেণীর মানুষ, ঠিক আছে, সেক্ষেত্রে এটা টিকমার্ক দিলেন, বাদবাকি অপশনগুলো টিকমার্ক দেওয়ার দরকার নেই, তাহলেও কিন্তু আপনি কার্ড পাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, সবগুলোতেই যে আপনার টিকমার্ক দিতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই। 3 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে নারী প্রধান পরিবার 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। যদি আপনার পরিবারে এরকম কেউ থেকে থাকে, মানে হয়তো 16 থেকে 59 বছর বয়সী কোনো পুরুষ নেই, আপনার পরিবার নারী প্রধান, তাহলে এই ঘরে টিকমার্ক দেবেন এবং আপনি কার্ড পাওয়ার যোগ্য হবেন। তার মানে এটা নয় যে আপনাকে এসসি বা এসটি এটা হতেই হবে, ঠিক আছে। আশা করি জিনিসটা আপনাকে বোঝাতে পারলাম। এর মধ্যে থেকে যেগুলো আপনার ক্ষেত্রে এলিজিবল হবে সেগুলোতেই আপনি টিকমার্ক দেবেন। আমি তাও এগুলোর বাংলা অর্থ বলে দিচ্ছি। প্রথম 3টে বলে দিলাম। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যদি আপনার পরিবারে দেখা যায় কোনো প্রতিবন্ধী সদস্য আছে অথবা কোনো প্রাপ্তবয়স্ক সক্ষম সদস্য নেই, তাহলে এই ঘরটায় টিকমার্ক দেবেন। যদি না থাকে তাহলে নো ঘরে টিকমার্ক না দিলেও চলবে। এসসি এসটিটা তো আমি বলে দিলাম। তারপর বলা হয়েছে ভূমিহীন পরিবার যাদের আয়ের সিংহভাগই দৈনিক কাজকর্ম থেকে উঠে আসে, মানে দিন আনা দিন খাওয়া, মানে সহজ কথায় যেটা এটা বলে আর কি, মানে ক্যাজুয়াল লেবার আর কি, যারা সারাদিন উপার্জন করে কিছু টাকা রোজগার করেন, তাদের ক্ষেত্রে এই অপশনটা। পরের অপশন যেটা আছে সেটার অর্থ হচ্ছে এটা নিঃস্ব বা যিনি ভিক্ষা করে উপার্জন করেন তাদের জন্য হচ্ছে এইটা। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখা গেল হয়তো আপনি নিঃস্ব বা ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন, সেক্ষেত্রে আপনি এটাই টিকমার্ক দিলেন। কিন্তু আপনি হয়তো কোনো জেনারেল কাস্টের মানুষ, ঠিক আছে, সেক্ষেত্রে যে আপনি জেনারেল হতেই হবে সেটার কিন্তু কোনো অর্থ নেই। আপনি এই জীবিকাটাও যদি আপনার হয়, আপনি হয়তো ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন, তাহলে এই ঘরে টিকমার্ক দিলেন, বাকিগুলোতে টিকমার্ক দেওয়ার দরকার নেই, তাহলেও কিন্তু আপনি কার্ড পাওয়ার যোগ্য। পরের অপশনের অর্থ হচ্ছে যদি কোনো পরিবার খেটে খাওয়া পরিবার আর কি, মানে ম্যানুয়াল ম্যাথর পরিবার আর কি, এরকম যদি কোনো পরিবার হয় তার ক্ষেত্রে এটা হবে। পরের অপশন হচ্ছে আদিম উপজাতি গোষ্ঠী, প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, এটার অর্থ হচ্ছে এটা যদি আপনি আদিম উপজাতি গোষ্ঠীর হয়ে থাকেন মানুষ তাহলেও আপনি কার্ড পাবেন। এবং একদম শেষ অপশন হচ্ছে বন্ডেড লেবার, যদি আপনি এই ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন তাহলে এই ঘরে টিকমার্ক দেবেন, ঠিক আছে। যে কোনো একটা আপনি টিকমার্ক দিলেই কিন্তু আপনি কার্ড পাওয়ার যোগ্য। তারপর বলা হয়েছে ফর আরবান, এই প্রথমটা হলো রুরাল এরিয়ার জন্য, ঠিক আছে, যারা গ্রামাঞ্চলে বসবাস করে তাদের জন্য। তারপর বলা হয়েছে ফর আরবান, আরবান অঞ্চলের মানুষরা কোন কোন ক্ষেত্রে এই কার্ড পাওয়ার যোগ্য হবেন সেটার অর্থ আমি বলে দিচ্ছি। রাগ পিকার মানে হচ্ছে রাগ বাছাইকারী, দ্বিতীয়টার অর্থ হচ্ছে বেগার, মানে কেউ যদি ভিক্ষুক হন সেক্ষেত্রেও তিনি পাবেন। ডোমেস্টিক ওয়ার্কার মানে যারা ঘরে কাজ করেন সেরকম মানুষ হলে তারাও কিন্তু পাবেন। এবার এখানে একটা কথা বলে দিই, এই যে ক্যাটাগরিগুলো দেখছেন এর মধ্যে কেউ হয়তো দুটো ক্যাটাগরির মানুষও হতে পারেন। যেমন আমি ওপরেরটা বললাম, হয়তো দেখা গেল কোনো বাড়ি আছে তাদের হয়তো পাকা বাড়ি নেই, সেক্ষেত্রে সে কাঁচা বাড়ি আছে এটা ইয়েস করলো, এবং সে হয়তো এসসি বা এসটি সেটাও সে ইয়েস করলো, এবং তার সাথে সে হয়তো খেটে খাওয়া মানুষ সেটাও ইয়েস করলো। 3টে অপশনেও সেও টিকমার্ক দিতে পারে, এরকম নয় যে শুধুমাত্র একটাতেই দিতে হবে, বা এরকমও নয় যে সবগুলোতেই দিতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্ট্রিট ভেন্ডার, স্ট্রিট ভেন্ডার মানে হচ্ছে রাস্তায় যারা জিনিসপত্র বিক্রি করে বা অন্যান্য পরিষেবা দেয়, হকার যারা আছে তারাও এই কার্ড পাওয়ার যোগ্য। 5 নম্বর বলা হয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কার, মানে রাজমিস্ত্রি, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, এই সমস্ত মানুষরা। তারপর পয়েন্টে বলা হচ্ছে সুইপার, মানে হচ্ছে যারা ঝাড়ুদার, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সাফাই কর্মী যারা, তারাও এই কার্ড পাওয়ার যোগ্য। তারপরের পয়েন্টে বলা হয়েছে হোম বেসড ওয়ার্কার, আর্টিস্টিয়ান, হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার, টেলার, মানে যারা জামা কাপড় সেলাই করে, ঘরে বসে কোনো ছোটোখাটো কুটির শিল্পে কাজ করে, তারাও এই কার্ড পাবে। তারপরের পয়েন্টে বলা হয়েছে যারা গাড়ির ড্রাইভার, ট্রান্সপোর্টে কাজ করে বা বাসের কন্ডাক্টর, হেল্পার, তারাও কিন্তু এই কার্ড পাবে। তার সাথে রিক্সা যারা চালায় তারাও কিন্তু কার্ড পাবে। পরের পয়েন্টে বলা হয়েছে শপ ওয়ার্কার, পিওন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, ওয়েটার, মানে যারা হোটেলে কাজ করে, বিভিন্ন দোকানে কাজ করে লেবার হিসেবে, তারাও এই কার্ড পাবে। শেষের পয়েন্টটা হচ্ছে ওয়াশারম্যান, যারা ধোপার কাজ করে এবং চৌকিদার, তারাও এই কার্ড পাবে, মানে আয়ুষ্মান কার্ড আর কি। আর তার আগের পয়েন্টে বলা হয়েছে যারা ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেরামত কর্মী, এই টাইপের যদি আপনার পেশা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কার্ড পাবেন। তারপর চলে আসছে অ্যাডিশনাল ইনফরমেশন, যদি আপনার 70-এর বেশি বয়স হয় এই ঘরটায় টিকমার্ক দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবারে কেউ আশাকর্মী হিসাবে কাজ করে কিনা, ঠিক আছে। এখানে এই কথাটার অর্থ হচ্ছে আপনার পরিবারে কেউ আশাকর্মী নন। যদি আপনার পরিবারে কেউ আশাকর্মী হয়ে থাকে তাহলে নো করবেন, আর যদি আপনার পরিবারে কেউ আশাকর্মী না হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করতে হবে। এই জিনিসটা কিন্তু একটু উল্টো, এটা টিকমার্ক দেওয়ার সময় একটু ভেবে চিন্তে দেবেন। তারপর আছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, মানে কোন ক্ষেত্রে আপনি এই কার্ড পাবেন না। প্রথম অপশনের অর্থ হচ্ছে যদি আপনার বছরের আয় 8 লাখের বেশি হয় তাহলে আপনি এই কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না। পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করেন তাহলেও কিন্তু সেই ব্যক্তি এই কার্ড অ্যাপ্লাই করতে পারবে না। যদি দেখা যায় আপনার নাম এসআইআরে এএসডিডি তালিকায়, এএসডিডি মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ আর ডুপ্লিকেট, এই তালিকায় যদি আপনার নাম পাওয়া যায় তাহলেও কিন্তু আপনি এই কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না।
4 নম্বরে বলা হয়েছে যদি আপনার নাম বাদ হয়ে গিয়ে থাকে এবং আপনি ট্রাইব্যুনালে হয়তো অ্যাপিল করেছেন, তাহলেও কিন্তু আপনি আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনি সিএতে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার আবেদন এখনও পর্যন্ত পেন্ডিং আছে, তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর শেষ অপশন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যদি অন্নপূর্ণা যোজনা থেকে বেনিফিশিয়ারির নাম ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু সেই ব্যক্তি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। এরপর চলে আসছি একদম নিচে, এটা শেষ পাতা। এখানে দেখুন একটা ডিক্লারেশন দেওয়া আছে, যেখানে যিনি অ্যাপ্লাই করছেন আর কি তার সই হবে। সই করতে তিনি যদি না পারেন তাহলে টিপছাপ হবে, আর এই ঘরটায় টিকমার্ক দিতে হবে। আর এই অংশটা কেটে আপনাকে ফেরত দেওয়া হবে। এই অংশে কিছু জিনিস লিখতে হবে। এটা আমি লিখিনি এই কারণে, অনেক সময় অফিসাররাও লিখে দেন, অনেক সময় বলেন যে আপনি নিজে ফিল আপ করে দিন। কী কী লিখতে হবে? এখানে যিনি অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বার, তার নাম, তার রেশন কার্ড নাম্বার পুট করতে হবে, তার জেন্ডার কি সেটা দিতে হবে, এবং তার ডেট অফ বার্থ কি সেটা এখানে দিতে হবে, এবং ডেটটা এখানে দিতে হবে। এই অংশটা কেটে আপনাকে ফেরত দেওয়া হবে রিসিভ হিসাবে। পরবর্তীকালে কোনো সমস্যা হলে আপনাকে কিন্তু এইটা নিয়েই দেখাতে হবে আপনার কার্ড কেন হয়নি। তাছাড়া এখানে অফিস ইউজ করার জন্য আরও কিছু পেজ আছে, এগুলো আমি দেখাচ্ছি না, কারণ এখানে দেখুন লেখাই আছে অফিস ইউজ অনলি, এগুলো আপনার কাজের জন্য নয়। এবার এই ফর্মের সাথে একদম শেষের দিকে 5 নম্বর আর 6 নম্বর পাতায় আরও দুটো ফর্ম অ্যাড করা আছে। সেটা কাদের জন্য? সেটা বলা হচ্ছে যাদের 70 বছর বয়স হয়ে গেছে তাদের জন্য, এবং ভয় বন্দনা স্কিম থেকে যারা ট্রান্সফার করতে চাইছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায়, মানে আয়ুষ্মান ভারত কার্ডে, তাদের জন্যও কিন্তু এটা। এখানেও ওই একই জিনিস আপনাকে ফিল করতে হবে। প্রথমে আধার নাম্বার, তারপর অ্যাপ্লিক্যান্টের নেম, তার রেশন কার্ড নাম্বার, এগুলো ফিল করতে হবে। কী টাইপের রেশন কার্ড আছে সেটা সিলেক্ট করতে হবে। আধারের সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক আছে, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, এগুলো আধার অনুযায়ী ফিল আপ হবে। একই রকমভাবে ওই আগের ফর্মের মতো তার ফুল অ্যাড্রেস, তার ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। এই ফ্যামিলি হেডের নাম কি আছে? ফ্যামিলি হেড বলতে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে 70 বছরের বেশি বয়স্ক মানুষ যারা আছেন তাদের জন্য এই ফর্মটা, ঠিক আছে? সেক্ষেত্রে ফ্যামিলি হেডের নাম দিতে হবে, কতজন মেম্বার আছে দিতে হবে, এবং প্যান কার্ড যদি থাকে সেটা এখানে দিতে হবে। তারপর একই রকমভাবে ভোটার কার্ডের তথ্য এখানে চাওয়া হচ্ছে, ভোটার কার্ড নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, যেটা আগেই বললাম, কার্ড নাম্বার, সিরিয়াল নাম্বার, কীভাবে খুঁজে বার করবেন সেটা আমি বলে দিলাম। তার সাথে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেই ডিটেল এখানে দিতে হবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। আর তারপর তাদের এই একটাই পাতা, ঠিক আছে? এই মানুষগুলোর একটাই পাতা, এবং নিচের দিকে কিছু পাতা আছে, মানে যেটা পেছনের দিকে প্রিন্ট হবে আর কি। আর এই অংশটা কেটে ফেরত দেওয়া হবে। এই অংশতেও কিন্তু ওই একই জিনিস লিখতে হবে, আধার, অ্যাপ্লিক্যান্টের নেম, যেটা আর কি প্রথমে বললাম। ওই একই জিনিস আগের ফর্মে যে অংশটা কেটে ফেরত দেওয়া হবে, যেটা এই যে বয়স্ক মানুষদের যে ফর্ম আছে আর কি আয়ুষ্মান ভারতের, তাদের প্রথম পাতার নিচেই কিন্তু এই রিসিট অংশটা আছে। এটা ওই একই রকমভাবে আগের মতোই দিতে হবে। এবং এই যে 5 নম্বর আর 6 নম্বর পেজ আছে, এটা কিন্তু আলাদা প্রিন্ট হবে না। 5 নম্বর পেজের পেছনেই 6 নম্বর পেজটা প্রিন্ট হবে, এবং যখন 6 নম্বর পেজটা প্রিন্ট হবে, এই 5 নম্বর পাতার পেছনেই তো এটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা উপরের দিকেই থাকবে। এখানে দেখুন বলা হয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই বয়স্ক মানুষরা, মানে 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা যখন আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করবে, কোন ক্ষেত্রে তারা কার্ড পাবে না সেটাও দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে। তাদের ক্ষেত্রে নিয়ম কি আছে? তাদের নিয়ম হচ্ছে তাদের নাম যদি 2026-এর এসআইআর লিস্টে এএসডিডি তালিকায় থাকে, এএসডি মানে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ এবং ডুপ্লিকেট, এই তালিকায় যদি থাকে তারা কার্ড পাবে না। এবং এটা আমি ইয়েস করেছি আপনাদের বোঝানোর জন্য। কোনো মানুষ যদি এরকম থেকে থাকে, তাদের নামটা হয়তো রয়ে গেছে, এবং সে যদি ইয়েস করে দেয় তাহলে কিন্তু সে কার্ড পাবে না। তাই এগুলো কিন্তু ভুল করেও ইয়েস করবেন না। যদি দেখা যায় আপনার নাম বাদ গেছে তাহলে তো আপনাকে করতেই হবে, কিন্তু যদি দেখা যায় আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনার নাম বাদ যায়নি, তাহলে কিন্তু এগুলো ভুলেও ইয়েস করবেন না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার নাম এসআইআর ট্রাইব্যুনালে পেন্ডিং হয়ে আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর বলা হচ্ছে সিএএ অ্যাপ্লিকেশনে আপনার নাম পেন্ডিং আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, এই ঘরটা ভুলেও ইয়েস করবেন না, তাহলে কিন্তু আপনি কার্ড পাবেন না। একই রকমভাবে এখানে আপনার নাম সিগনেচার হবে, এবং এখানে টিক মার্ক দিতে হবে। আর এই অংশটাও অফিস ইউজের জন্য, এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা তারা নিয়ে নেবে। শুধুমাত্র এই বয়স্ক মানুষদের যে ফর্ম, তাদের এই অংশটা কেটে ফেরত দেওয়া হবে, একদম নিচের অংশটা। বয়স্ক মানুষদের ফর্মটা হচ্ছে 1 পাতা, 5 পাতা 6 পাতা হলেও 5 পাতার পেছনে 6 পাতা চলে আসবে, এই 1 পাতার ফর্মই ধরা যেতে পারে। আর নর্মাল যে ফর্মটা আছে সেটা হচ্ছে 4 পাতা, বোথ সাইড যদি প্রিন্ট করা হয় তাহলে 2 পাতার মধ্যে ফর্মটা চলে আসবে। এই ফর্মটাই আপনাদের ফিল আপ করে ক্যাম্পে জমা দিতে হবে, এবং ক্যাম্পে যে সমস্ত এখানে জিনিসগুলো ফিল আপ করছেন আর কি, রেশন কার্ড, তারপর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবার এখানে বলতে পারেন, এখানে যেহেতু প্রত্যেক ফ্যামিলির এগেনস্টে একটাই কার্ড হবে, তাহলে বাকি মেম্বারদের নাম কি করে পাবে? এটা হয়তো হতে পারে এই যে আপনি রেশন কার্ড নাম্বারটা দিচ্ছেন, কারণ দেখুন রেশন কার্ড নাম্বার একদম প্রথমেই আছে। এই রেশন কার্ড অনুযায়ী ওই ফ্যামিলিতে কজন মেম্বার আছে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু, তাদের নামগুলো কিন্তু একটি আয়ুষ্মান কার্ডে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, সেই জন্য হয়তো তাদের ডিটেল লাগছে না। তবে আপনারা যখন ফর্ম জমা দিতে যাবেন, অবশ্যই এই রেশন কার্ড পরিবারের যতজন আছে সবার ডিটেল নিয়ে যাবেন, রেশন কার্ড, আধার কার্ড, সব ডিটেলগুলো কিন্তু নিয়ে যাবেন, এবং ভোটার কার্ডগুলোও নিয়ে যাবেন, হয়তো জেরক্স চাইলেও চাইতে পারে। আশা করি এই টোটাল ভিডিওটা আপনারা বুঝতে পারলেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।